নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পিঙ্ক টি। এটা কাশ্মীরের একটা বিখ্যাত চা। আসুন দেখি আমি এই পিঙ্ক টি বা গোলাপি চা কিভাবে বানাই। আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে জল। আমি 2 কাপ নর্মাল জল দিয়েছি আর 1 কাপ ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। আপনারা পুরোটাই নর্মাল জল বা ঠান্ডা জল দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চা। আমি এখানে গ্রিন টি দিয়েছি, আপনারা যে কোনো লুজ পাতা চা দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টুকরো বরফ। দিয়ে এরকম একটা হাতা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এই চাটার বিশেষত্ব হচ্ছে এরকম ওপর থেকে নিচে ফেলা। হাতা করে এরকম চাটা তুলে ওপর থেকে নিচে ফেলতে হবে। এইভাবে চাটাকে বানাতে হবে। এই কাজটা কিন্তু শেষ পর্যন্ত যতক্ষণ চা বানাবো ততক্ষণ করতে হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি 4টে এলাচ, একটা দারচিনি আর একটা স্টার অ্যানিস। এই সবগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। এতক্ষণ নাড়বো যতক্ষণ না এই 3 কাপ জল 1.5 থেকে 1 কাপ হয়। 1 কাপ বা 1.5 কাপ যেমনই হোক, মানে মোটামুটি অর্ধেক করতেই হবে। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা অর্ধেক হয়। এই চাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। দেখুন চায়ের লিকারটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। আমি এখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে বেকিং সোডা দেওয়ার ফলে খুব সাবধান থাকতে হবে। এরকম উপচে আসবে, তখন হাতা দিয়ে অনবরত নাড়তে হবে। যদি আপনারা একা না করতে পারেন, কাউকে সঙ্গে নিয়ে নেবেন, তাহলে পড়ে যাবে না। বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়ছি। একটুখানি নাড়ার পর এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এতে করে বেকিং সোডা আর লবণ মিলে এর সুন্দর একটা কালার আসবে। এতে করে কিন্তু চায়ে নোনতা ভাব হবে না।
আমি অনেকক্ষণ ধরে নাড়ছি। দেখুন গেজাটা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে একটা গোলাপি ভাব এসছে। এইভাবে যত নাড়বো তত চায়ের কালারটা চেঞ্জ হতে থাকবে। দেখুন আমি যে 3 কাপ জল দিয়েছি এখন এটা 1.5 কাপ হয়ে গেছে। এই চাটা করার সময় কিন্তু নাড়া বন্ধ করলে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বরফ ঠান্ডা জল। বরফ দিয়ে একদম ঠান্ডা 2 কাপ জল আমি এর মধ্যে দেব। 1 কাপ দিয়ে দিয়েছি। আরও 1 কাপ দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোটাই মিডিয়াম ফ্লেমে করছি। এইভাবে নাড়তে নাড়তে আবারও এটাকে অর্ধেক করে নেব। প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি চায়ের জন্য 1/2 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে ওঠার অপেক্ষা করছিলাম। দুধ ফুটে গেছে। এদিকে চাটাও কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। দুধ ফুটে উঠেছে। আমি এখানে এবার লো ফ্লেমে এটাকে যতক্ষণ না চাটা রেডি হয় ততক্ষণ জাল করতে থাকবো। এদিকে চাটাও প্রায় রেডি হয়ে এসছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা পাত্রের মধ্যে আমি চাটাকে ছেঁকে নিলাম। দুটো কাচের কাপ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ করে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আর যে চায়ের লিকারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচের মতোই আন্দাজে দিয়েছি। এবার জাল দেওয়া দুধটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পিঙ্ক কালার হয়েছে।
এবার একটু নেড়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ লাগে। দেখুন, এবার এর উপরে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা থাকলে দেবেন, না থাকলে এমনিই খেতে পারেন। একটু সুন্দর লাগার জন্য আমি এর উপর একটু পেস্তা কুচি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমার পিঙ্ক চা রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।